বর্তমানের ইউরোপের যে দেশগুলো বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে তার মধ্যে নন সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে সার্বিয়া আর হচ্ছে আপনার বেলারুশ, এই দুইটা দেশ। সার্বিয়াও একেবারে ঢালাওভাবে ভিসা দিচ্ছে বিষয়টা কিন্তু তা না। সার্বিয়া খুব স্লোলি কাজ হচ্ছে, একদম স্লোলি কাজ হচ্ছে সার্বিয়ার কাজ। তো সার্বিয়া থেকে বেলারুশ, আপনারা যদি বলেন যে কোন দেশটা আসলে তাড়াতাড়ি যাওয়া যাবে, আমি বলবো যে বেলারুশ। কিন্তু ফ্যাসিলিটির দিক দিয়ে আপনারা যদি মনে করেন দুইটাই কিন্তু সেম ক্যাটাগরির দেশ। সেম ক্যাটাগরি বলতে ইউরোপীয় ইউনিয়নের নন সেনজেনভুক্ত দেশ। একটা হচ্ছে রাশিয়াপন্থী দেশ বেলারুশ, আর সার্বিয়াটা হচ্ছে ইউরোপের ভিতরে পড়ছে আপনার ক্রোয়েশিয়া অথবা আপনার পাশাপাশি বুলগেরিয়া, আপনার গ্রিস, এই দেশগুলার মিডলে পড়ছে। তো আপনারা চাইলে এই দুইটা দেশে যেতে পারেন, তবে সার্বিয়ার জন্য সময়টা দিতে হবে লম্বা সময়, আর বেলারুশের জন্য সময়টা দিতে হবে কম সময়, অর্থাৎ 3 মাসের আশেপাশে কাজ হয়ে যাবে। তো বাংলাদেশিদের এই দুইটা দেশ কিন্তু ভিসা এখনো পর্যন্ত দিচ্ছে, দরজা খোলা রাখছে, বিদায় ট্রাই করতে পারেন। তবে অতটা মানে ফাইল প্রসেস করে, যে কোনো এজেন্সিতে ফাইল প্রসেস করে নিজেদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কোনো কিছু ক্লোজ করে দিবেন না, কারণ ইউরোপটাই হচ্ছে এমন গোলক ধাঁধা। আজকে একটা দেশ বাংলাদেশিদের জন্য ভিসা দিচ্ছে, কালকে ধাম করে বন্ধ করে দিতে পারে। তো সেজন্য যে কোনো এজেন্সিতে আপনি পাসপোর্ট জমা দিয়ে দেওয়ায় মানে যে 100% ভিসার নিশ্চয়তা বহন করবে বিষয়টা কিন্তু তা না। সেটা ভেবেই ফাইল জমা দিবেন। তবে বর্তমানে সার্বিয়া এবং বেলারুশ নন সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে যথেষ্ট ভিসা দিচ্ছে বাংলাদেশিদেরকে। সার্বিয়াটা একটু স্লো কাজ করতেছে, বাস বেলারুশটা কিন্তু ইনস্ট্যান্টলি ভিসা দিচ্ছে। তো ভালো এজেন্ট এজেন্সি পাইলে যদি আপনাদের সময় থাকে জমা দিতে পারেন, আমরাও জমা নিচ্ছি। চাইলে আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী, আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী যদি আপনাদের সাথে মিলে ফাইল প্রসেস করতে পারেন। ধন্যবাদ।